বন্ধুরা, পৃথিবীর সমুদ্র ও মহাসমুদ্রগুলো নিয়ে বিজ্ঞানীদের যে ধারণা তা সত্যি বৈচিত্র্যময়। 2012 সালের আগস্টে সামুদ্রিক প্রাণী নিয়ে এক শুমারিতে বিশ্বের 80টি দেশের 2700 বিজ্ঞানী অংশ নেন। গবেষণার প্রয়োজনে অত্যন্ত ঠান্ডা পানি থেকে শুরু করে উষ্ণ হ্রদ সব জায়গায় বিচরণ করেছিলেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলের গভীরতম মহাসমুদ্রে 6 মাইল গভীরেও জীবের সন্ধান করেছে তারা। ফলে প্রাণী গণনায় ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে বৃহত্তম তিমি পর্যন্ত জায়গা করে নিয়েছিল। প্রাচীনকাল থেকেই সমুদ্রের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। সমুদ্রে পাড়ি দেওয়া ও সমুদ্রের রহস্যগুলির আসল কারণ জানার আগ্রহ মানুষের কাছে নতুন কিছু নয়, কিন্তু মাঝে মাঝে এই রহস্যময় জলের জগতের কিছু ঝলক আমরা দেখতে পেয়ে যাই। এদের মধ্যে মাত্র কয়েক % আমরা বুঝতে সক্ষম হই এবং বৃহৎ অংশ আমাদের মস্তিষ্কের বাইরেই থেকে যায়। এত বিশাল বিশাল বিজ্ঞানী এবং প্রযুক্তি ব্যবহার করার পরেও এই মহাজাগতিক বিশ্ব এবং সমুদ্র সম্পর্কে আমরা এখনো বেশিরভাগই অজানাই রয়ে গেছে। কত বিচিত্র এই সমুদ্র এবং তার মধ্যে বসবাস করা প্রাণীগুলো। ঠিক তেমনি 5টি রহস্যময় সামুদ্রিক প্রাণী যা দেখে বিজ্ঞানীরাও অবাক, সেগুলি আজকে আমরা জানার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। নাম্বার 1, 9 ফিট হাঙ্গরকে গিলে খেলো একটি অজ্ঞাত দানব। সামুদ্রিক এই দানবের কাহিনী আজ থেকে 1700 বছর পুরনো। ফিল্ম ও তার টিম অস্ট্রেলিয়ার তৎসংলগ্ন সমুদ্রে বসবাসকারী গ্রেট হোয়াইট হাঙ্গরের উপর নিজেদের পরীক্ষামূলক ট্যাগ লাগিয়েছিল, যাতে তারা ওই হাঙ্গর মাছগুলির গতিবিধি ও ক্রিয়াকলাপ অধ্যয়ন করতে পারে। এবং 4 মাস পর একটি অদ্ভুত ঘটনা ঘটে। যেসব হাঙ্গর অর্থাৎ শার্কগুলির উপর ট্যাগ লাগানো হয়েছিল তাদের মধ্যে আলফা নামের 9 ফিট লম্বা একটি মাছের ট্যাগ সমুদ্র তীরে খুঁজে পাওয়া যায়। যখন ট্যাগটির অর্থগুলো অধ্যয়ন করা হয় তখন আশ্চর্যজনক ফল জানা যায়। এই ট্যাগটি কোনো এক সামুদ্রিক জীবের পেট থেকে মলের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। ট্যাগটির ডেটা অনুযায়ী হাঙ্গর মাছটি হঠাৎই নিজের সাধারণ গভীরতা থেকে প্রায় 2000 ফিট নিচে চলে যায় এবং মাছটির শারীরিক তাপমাত্রা কয়েক সেকেন্ডের মধ্যে 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। এই পরীক্ষার ফল দেখে পরীক্ষকদের চোখ কপালে উঠে যায়। এরকম ফল তখনই সম্ভব যখন কোনো চিপ হাঙ্গর মাছটিকে জীবন্ত গিলে নেয়। কিন্তু 9 ফিট লম্বা হাঙ্গর মাছকে গিলে খাওয়া কোনো সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। একদল পরীক্ষকের মতে আলফা নামক হাঙ্গরটিকে কোনো এক দ্বিগুণ আকারের হোয়াইট শার্ক গিলে নিয়েছিল। যদি এই ধারণাটি সত্যি হয়ে থাকে তাহলে এই শার্কটি পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইল্ড শার্ক হবে। আর কিছু পরীক্ষক মনে করেন যে কোনো এক মাছ হাঙ্গরের পিঠে ঝুলতে থাকা ট্যাগটিকে খেয়ে ফেলেছে ও মলের মাধ্যমে তা ফিরিয়ে দিয়েছে। এবং পরীক্ষকদের মধ্যে একটি বৃহৎ অংশ মনে করে যে কোনো অজ্ঞাত দানব এই কাজটি করেছে। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। যাই হোক, এরপরে যে ঘটনাটি সেটি হচ্ছে জেলেদের নৌকায় একবার হামলা করেছিল একটি সামুদ্রিক দৈত্য। নৌকা থেকে তাদেরকে টেনে নামায় এবং সমুদ্রের নিচে ডুবে সবাই শেষ হয়ে যায়। জেলেরা দৈত্যটিকে ক্র্যাকেনকে নামে উল্লেখ করেছিল। এখন আমরা জানি গল্পের সেই ক্র্যাকেনকে বাস্তবে ছিল জায়ান্ট স্কুড বা আর্কিটেউথিস, যা সেফালোপোডা গোত্রের প্রাণী। বিশ্বের বেশিরভাগ সমুদ্রে বসবাস রয়েছে এদের। প্রায় রকেটের মতো দেখতে সামুদ্রিক প্রাণী জায়ান্ট বা দানব স্কুইড পৃথিবীর সবচেয়ে রহস্যময় বৃহৎ প্রাণীদের মধ্যে একটি। রং পরিবর্তন আর বিশাল আকৃতির হওয়ায় ক্ষমতা এবং পরিবর্তিত নতুন নতুন রঙের ছটা নিয়ে এই প্রাণীটি মানুষের কাছে বিস্ময়কর। অক্টোপাস ও স্কুইড প্রজাতির একটি প্রাণী, তবে স্কুইডের আছে অক্টোপাসের চেয়ে দ্বিগুণ বেশি, অর্থাৎ 10টি হাত। মানুষ বা অমেরুদণ্ডী প্রাণীদের মতো দেখতে একটি চোখ ও বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক রয়েছে তাদের। একটি শক্ত খোলসের বাইরে থাকা হাতগুলোর মধ্যে 8টি ছোট ও 2টি লম্বা। লম্বা হাত দিয়ে তারা শিকার ধরে আর ছোট হাত দিয়ে শিকার মুখে শিকার করে। অসংখ্য চোষক ও কর্ষিকা ও ঠোঁট দিয়ে শিকারকে আঁকড়ে ধরে মুখের কঠিন অংশ দিয়ে ফুটো করে শিকার খায় স্কুইড। প্রায় 250 প্রজাতির মধ্যে কিছু কিছু প্রজাতির স্কুইড সমুদ্রের অনেক গভীরে থাকে আর কয়েকটি থাকে সমুদ্র পৃষ্ঠের ঠিক নিচে। স্কুইডের মধ্যে সবচেয়ে বড় জায়ান্ট স্কুইড গভীর সমুদ্রে গুড়ওয়ালা শামুক হিসেবে পরিচিত। জলের উপরিভাগে এদের সচরাচর দেখা যায় না, তবে কখনো কখনো মাছ ধরা জালে আটকে পড়ে বলে জানান জাপানের কয়েকজন বিজ্ঞানী। জায়ান্ট স্কুইড সমুদ্রে সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী যারা মানুষকেও হত্যা করতে পারে, তবে তারা কত বড় হতে পারে তা আমরা এখনো জানি না। জায়ান্ট স্কুইডের বড় যে অংশটি সংকুচিত বা প্রসারিত হয় এর আকারের সঙ্গে মাথা ও কর্ষিকা সহ যোগ করে স্কুইডের সামুদ্রিক দৈর্ঘ্য মাপা হয়। ইউরোপে 1639 সালে প্রথম দেখা গেল জায়ান্ট স্কুইডের প্রথম ছবি প্রকাশিত হয়, যেটি প্রথম প্রকাশিত হয় 2004 সালে। ছবি ও ভিডিও ধারণের স্থান দুটি ছিল জাপানে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড সেন্ট অ্যান্ড্রেস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডক্টর ক্রিস প্যাটন বলেন, 1639 সালে প্রথম যখন জায়ান্ট স্কুইড আবিষ্কৃত হয় তখন সেটিকে সবচেয়ে বড় মাপের বলে মনে করা হতো, কিন্তু পরে এর চেয়েও বড় আকারে জায়ান্ট স্কুইড দেখা গেছে।
তিনি জানান এ পর্যন্ত সব মিলিয়ে 460টি দানব স্কুইডের নমুনা মাপা হয়েছে। সাধারণভাবে 5.83 থেকে 27.53 মিটার দৈর্ঘ্যে সংকুচিত প্রসারিত হতে পারে এই প্রাণীটি। বৃহত্তম স্কুইড বিস্ময়করভাবে 53 মিটার দীর্ঘ ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মালদ্বীপে দেখা গিয়েছিল, আর এর শক্ত খোলসের দীর্ঘতম নির্ভরযোগ্যভাবে মাপা দৈর্ঘ্য ছিল 2.79 মিটার। তবে এর চেয়েও বড় আকারের স্কুইড পাওয়া যেতে পারে। 3 নম্বরে রয়েছে বন্ধুরা ব্রিটেনের একটি সমুদ্র সৈকতে এমন একটি প্রাণী যার মৃতদেহ ভেসে এসেছিল, যা দেখে রীতিমতো অবাক হয়েছিল সাধারণ মানুষ। যারা ওই প্রাণীটিকে দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন ওই মৃতদেহ থেকে আসছে এক অসহ্য গন্ধ। লিভারপুল ইকোর একটি রিপোর্ট বলছে ব্রিটিশ সৈকত আজডালে 15 ফুট লম্বা একটি রহস্যময় প্রাণীর দেহ পাওয়া গিয়েছে। 29 জুলাই সমুদ্র সৈকতে এটিকে প্রথম দেখা যায় বলে জানিয়েছে তারা। সেখানে স্থানীয় লোকগুলো জানিয়েছিলেন ওই প্রাণীটি রীতিমতো অদ্ভুত দর্শন। তাদের কথা অনুযায়ী এই দেহটি প্রায় 15 ফুট, সেটি 4টি পা আছে যেগুলো দেখতে অনেকটা অদ্ভুত ধরনের, আবার এটির সারা শরীরে অসংখ্য হাড় রয়েছে বলেও দাবি করেছে তারা। এই অদ্ভুত দর্শন জীবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাধারণ মানুষ ঠিক আন্দাজ করতে পারছে না এটা ঠিক কি ধরনের প্রাণী যার 4টি পা আবার 15 ফুট লম্বা। প্রাণীটির দেহ খারাপভাবে পচে গিয়েছিল এবং সেটি জল কাদায় মাখামাখি, তাই সেটিকে শনাক্ত করাও যায়নি। আপনি জেনে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। নাম্বার 4, 60 ফিট লম্বা বিশালাকার শার্ক বা হাঙ্গর। আগের দশকে জাপানি সামুদ্রিক জীববিজ্ঞানীরা ফিলিপিনের পূর্বে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জের সামুদ্রিক জীবদের গতিবিধি, ক্রিয়াকলাপ ও নতুন প্রজাতির উপর সমীক্ষা করেছিল। এখানে বলে রাখা ভালো বন্ধুরা, মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গভীর একটি খাত। এই খাতটি এতটাই গভীর যে মাউন্ট এভারেস্টের আপাদমস্তক ডুবিয়ে দিলেও কিছুটা স্থান মারিয়ানা ট্রেঞ্জের কাছে থেকে যাবে। বৈজ্ঞানিকদের দল একটি মাছকে চারা হিসাবে ব্যবহার করে 1 কিলোমিটার জলের নিচে রেখে দেয়, যেখানে একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলেন তারা। বিজ্ঞানীরা এই আশায় ছিলেন যে পুরনো কিছু প্রজাতির পাশাপাশি নতুন কিছু প্রজাতির জীবও তারা হয়তো দেখতে পাবেন। তারপর ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু যা বৈজ্ঞানিকদের স্তম্ভিত করে দেয়। প্রথমে কিছু অসাধারণ ও অপরিচিত প্রজাতির মাছ দেখা যাচ্ছিল, তারপর আগমন ঘটে সেই মহাকায় হাঙ্গর মাছটি। বৈজ্ঞানিকদের অনুমান অনুযায়ী এই শার্কটি প্রায় 60 ফিট লম্বা ছিল। এই বিশাল শার্কটি কোন প্রজাতি তা নিয়ে বৈজ্ঞানিক মহলে বৈঠক বসে যায়, কিন্তু এখনো অবধি জানা যায়নি এটি কোন প্রজাতির শার্ক। কিছু বৈজ্ঞানিক মত দিয়েছেন যে এটি হয়তো স্লিপ প্রজাতির শার্ক, কিন্তু স্লিপ প্রজাতির হাঙ্গর মাছ 23 ফিট পর্যন্ত লম্বা হয়। আবার কিছু বৈজ্ঞানিক 26 লক্ষ বছর প্রাচীন প্রজাতির শেষ হাঙ্গর, এত বড় বড় ও বিশাল শার্কের প্রজাতি আজ থেকে প্রায় 26 লক্ষ বছর পূর্বেই এদের অস্তিত্ব পৃথিবীতে ছিল, এবং এখনকার বর্তমান যুগে শার্কের এমন বিশাল আকার ধারণ করা প্রায় অসম্ভব বললেই চলে। নাম্বার 5, নিউজিল্যান্ডের সমুদ্রের তীরে খুঁজে পাওয়া দানব। 2013 সালে নিউজিল্যান্ডে সমুদ্রের তীরে একটি সমুদ্র দানবের 9 মিটার লম্বা দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। এই রহস্যটি কিছুটা সমুদ্রে খুঁজে পাওয়া অজ্ঞাত জীবগুলোর মতোই। যাই হোক, এই সমুদ্রের দানবটি তখন জনসম্মুখে ভাইরাল হয়ে গিয়েছিল যখন এলিজাবেথ নামক একজন মহিলা এর ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে আপলোড করে। এই ফটো ও ভিডিওগুলি বৈজ্ঞানিকদের ধাঁধায় ফেলে দেয়। এটির প্রায় অনেক অংশই সমুদ্রের বালির নিচে চাপা পড়ে থাকায় প্রাণীটি সঠিকভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু একদল সামুদ্রিক জীববিজ্ঞানী একে কিলার ওয়েল বা তিমির একটি প্রজাতি বলে আখ্যা দিতে চাইলেও সেটা প্রমাণ করা যায়নি, কারণ এই প্রাণীটির দাঁতের সাথে কিলার ওয়েলসের সাদৃশ্য থাকলেও চোয়াল একেবারেই ভিন্ন আকার এবং আকৃতির। আবার একদল গবেষক মনে করেন যে এটি আসলে কোনো সামুদ্রিক জীব নয়, এটি ধরা জলের কোনো ডলফিন বা কুমিরের কোনো প্রজাতি হতে পারে। কিন্তু রহস্যের ব্যাপার হচ্ছে এই প্রাণীটি আসলে কিভাবে এখানে এসেছে তার রহস্য কেউ খুঁজে বের করতে পারেনি। আপনি যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসবেন। ধন্যবাদ।